জনপ্রিয়তা বা স্টেডিয়াম ভরানো নয়, বাংলা থেকে জাতীয় দলের জন্য আরও নতুন ক্রিকেটার তুলে আনাই বেঙ্গল প্রো টি-20 লিগের লক্ষ্য। শুক্রবার কলকাতা বিমানবন্দর লাগোয়া বাগুইহাটিতে এক বেসরকারি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় বর্ষে পা দেওয়া বেঙ্গল প্রো টি-20 লিগের ফাইনাল শনিবার, কিন্তু গোটা টুর্নামেন্টে ইডেনের ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে। সেই নিয়ে সিএবির বর্তমান প্রশাসকদের অনেক অপ্রিয় কথাও শুনতে হচ্ছে। তবে সেই নিয়ে বিচলিত নন সিএবি সভাপতি। তামিলনাড়ু ক্রিকেট লিগের উদাহরণ টেনে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, প্রচলিত ধারা ভেঙে নতুন কিছু শুরু হলেই প্রথমে তা নিয়ে সবসময় সমালোচনা হয়। আইপিএলও বাদ পড়েনি। তবে তিনি আশাবাদী, বেঙ্গল প্রো টি-20 লিগ থেকেও ভবিষ্যতে বাঙালি খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পাবেন এবং এই লিগও জনপ্রিয়তা লাভ করবে। শুক্রবার বিকেলে হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জ্যোতির্ময়ী শিকদারও। রথযাত্রার দিনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রথের দড়িতেও টান দিলেন দুজনে। ক্রীড়াপ্রেমী হোটেলের ম্যানেজিং ডিরেক্টরও জানিয়ে দিলেন, ক্রীড়া ব্যক্তিত্বদের বিশেষ সুবিধা প্রদান করবেন তারা। দেখুন, আবহাওয়া তো এই সময় একটা চ্যালেঞ্জই, বাট এছাড়া আমাদের কোনো উইন্ডো নেই এই টুর্নামেন্ট করার জন্য, বিকজ অ্যাজ পার বিসিসিআই নর্মস। বাট এখন অবধি ম্যাক্সিমাম অবধি খেলা হয়েছে, আজকেও সেমিফাইনাল খেলা হচ্ছে। ফাইনালে অন্য কোনো চমক নেই, খালি আমরা একটা লেজার শো করেছি বিটুইন দ্য ব্রেক ইন দ্য সেকেন্ড হাফ, আর তার সঙ্গে কিছু ফায়ার ওয়ার্কস আছে। দেখুন, এই যে কনসেপ্টটা আছে না, যে এই ধরনের টুর্নামেন্টে লোক আসছে না কি আসে না, বাট এটা কিন্তু সারা ভারতবর্ষে যে কোনো টুর্নামেন্ট হচ্ছে সেখানে এটাই হয়। কারণ দেখুন, একটা 2 মাসের আইপিএল সিজন শেষ হয়েছে, বাট আইপিএলে আপনি জানেন যে অল দ্য স্টলওয়ার্ডস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটস খেলে। বাট এই লিগগুলোর কিন্তু দর্শক আনাটা মাঠে, সেটাই কিন্তু মূল লক্ষ্য নয়। এই লিগের লক্ষ্য হচ্ছে যে যাতে লোকাল প্লেয়ার্স, আপনি যে কোনো স্টেট দেখবেন যে প্রথমে এটা তামিলনাড়ু প্রিমিয়ার লিগ শুরু হয়, সেখান থেকে অনেক প্লেয়ার যারা সাউথ ইন্ডিয়ান ক্রিকেট থেকে উঠে এসছে ভারতবর্ষের মানচিত্রে, সেরকম এই কনসেপ্টে তারপর গত বছর থেকে 2024 সাল থেকে আমি শুরু করি এই কনসেপ্টে। বাট আমাদের কনসেপ্ট ছিল একটু অন্যরকম, বিকজ ইটস ফ্র্যাঞ্চাইজি বেসড, লাইক আইপিএল যেরকম টুর্নামেন্ট হয়। তো তার একটাই কারণ হচ্ছে মোর কম্পিটিটিভনেস, প্লাস বেঙ্গল প্রো টি-20 লিগ আমার মনে হয় ইটস এ ভেরি বিগ ইম্প্যাক্ট ইন বেঙ্গল ক্রিকেট। কারণ আজকের প্রজন্মকে খেলার মধ্যে ফিরিয়ে আনতে গেলে, ইন্টারেস্ট আনতে গেলে সামথিং নতুন আনতে হবে। যখন 2008 সালে প্রথম আইপিএল শুরু হয়, তখন অনেকের মধ্যেই কোয়েশ্চেন মার্ক ছিল যে আইপিএল ভারত ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে। অনেক ফর্মার ক্রিকেটার্স এই নিয়ে কোয়েশ্চেন করেছিল। ডেফিনেটলি ইটস জাস্টিফাইড, কারণ যখন নতুন টুর্নামেন্ট শুরু হয় তার একটা প্লাস থাকে, মাইনাস থাকে। প্রথমেই বলবো, এটা আমরা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, যার জন্য এটা আমার স্বপ্নের থেকেও যদি আর কোনো ভালো জিনিস থাকে সেটা একটা বলা যেতে পারে। আর যেহেতু আমরা ছোটোবেলার থেকে খেলাও ভালোবাসি, তো কিভাবে এই ফ্লোরিক দিয়ে খেলার সঙ্গে জোড়া যায় সে চেষ্টাও আমরা করছি, যাতে ইন্ডিয়ান বা বেঙ্গলের নাম ওয়ার্ল্ডের সব জায়গায় ছড়িয়ে যায়। এবং আমাদের ইন্ডিয়াতে যেসব ছেলেবেলে অনেকেই আছে যারা আর্থিক অবস্থা খারাপের জন্যে খেলায় জায়গায় গিয়ে পৌঁছাতে পারে না, সেই জায়গায় কোনো যদি হেল্প করতে পারি তো আমরা নিজেকেও ভালো ভাববো, যেহেতু আমরাও ছোটোবেলাটা এরকম কাটিয়েছি। তো সেই প্রচেষ্টা ফ্লোরিকের মাধ্যমে দিয়ে আমরা চেষ্টা করব যারা খেলার মধ্যে আছে তাদের জন্যে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়ার, খেলা রিলেটেড যারা আছে।